সো এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল MDC 1 MDC 2, তারপর হচ্ছে কি মাইনর 2 CC 2, সমস্ত পেপারসে কিন্তু সাজেশন দিয়ে দেবো। যারা অনার্সে ভিডিওটা দেখছো তারাও কিন্তু সাজেশনটা ফলো করতে পারে, অ্যান্ড যাদের বাংলা জেনারেল রয়েছে সেকেন্ড সেমিস্টার তারা কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। সো এর আগে আমি মডিউল 1 থেকে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি ভিডিওটার লিঙ্ক পিন করে দিচ্ছি, বা ডিসক্রিপশন তোমরা ভিডিওটার লিঙ্ক পেয়ে যায় মডিউল 1 থেকে যে সাজেশনটা দিয়েছি। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের মডিউল 2 and 3 থেকে 15 মার্কসের কোশ্চেন্স দিয়ে দেবো। অ্যান্ড আমি ভাবছিলাম যে তোমাদের মডিউল 2 মডিউল 3 সেপারেটভাবে দেবো, যেখানটায় তোমাদের 5 and 15 মার্কসের কোশ্চেন্স থাকবে। বাট আমি তোমাদের এই ভিডিওতে মডিউল 2 and 3 থেকে দিচ্ছি, তার একটা বিশেষ কারণ। একটা ইউটিউব চ্যানেল আছে পিবি স্টাডি ক্লাস চোর, অ্যাকচুয়ালি উনি আমার থেকে ফার্স্ট সেমিস্টারে ইএনবিএসের নোটস কিনেছিলেন, দেন একটা নিজের নাম্বার দিয়ে পে করেছিলেন, সেটা সব কিছু স্ক্রিনশট দেওয়ার পরেও তিনি একজন মানে নেচেনাচি করে যাচ্ছিলেন। সো তিনি অ্যাকচুয়ালি নর্মালি হচ্ছে কি যে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে বাংলার যে সাজেশনটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানটায় কিছু কিছু ওয়ার্ড এদিক ওদিক করে তোমরা যখন দেখবে, অ্যান্ড যদি পিবি স্টাডি ক্লাস চোরের চ্যানেলটা ফলো করো তাহলে বুঝতে পারবে, ওখানটায় জাস্ট ওয়ার্ডটা এদিক ওদিক করে দিয়ে সাজেশন ভিডিও পোস্ট করেছে। মানে এখন উনি কপি করতে চাচ্ছেন না, অ্যাকচুয়ালি উনি এখন থেকেই নয়, একদম পুরো চ্যানেলের প্রথম থেকেই এর সাবজেক্ট ওর সাবজেক্ট মানে এর থেকে ভিডিও কোশ্চেন চুরি করে, ওর থেকে কোশ্চেন চুরি করে সাজেশনটা অ্যাকচুয়ালি পোস্ট করে। অ্যান্ড তার একটা বিশেষ কারণ, অ্যাকচুয়ালি উনি বিকম মানে হচ্ছে কি কমার্স নিয়ে পড়েছেন, তো সেখানটায় যখন বাংলা বা এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এগুলো সাজেশন যখন পোস্ট করতে যাবেন তখন অবভিয়াসলি চুরি করতে হবে, তাই না? সো ওইগুলো করেন। সো তোমরা অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে রাখবে যে তুমি পাস করে যাবে, কেননা ওই সমস্ত চ্যানেলে কিন্তু আমাদের মতো যারা খেটে সাজেশন বানান বা কিছু, তাদের কিন্তু সাজেশন ওই সমস্ত চ্যানেলে চলে। তো হয়তো পাস করে যাবে, কেন আমাদের সাজেশনের বিরুদ্ধে চলে, আমার করা সাজেশন হোক বা হচ্ছে কি ভাস্কর স্যারের সাজেশন হোক, ওই সমস্ত চ্যানেল থেকে ওই সব মানে চোর ঝাপড়টা নর্মালি হচ্ছে কি ওই সাজেশন ভিডিও পোস্ট করে। সো হয়তো পাস করে যাবে, কিন্তু তোমাকে পরবর্তীকালে বলা হবে যে চোরের চ্যানেল থেকে তুমি পড়ে পাস করেছো। তো যাই হোক, নম্বর বিভাজনটা দেখো। নম্বর বিভাজন হচ্ছে কি যে এখানটায় 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, প্রত্যেকটা মডেল থেকে একটা করে কোশ্চেন্স দেবে, দুটো করে কোশ্চেন দেবে, যেকোনো একটা করতে হয় বোধমূলক, মানে 5 মার্কসের কোশ্চেন্স তোমাদের প্রত্যেকটা মডেল থেকে একটা করে দেবে, যেকোনো দুটো করে দেবে, যেকোনো একটা করতে হবে। অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে 15টা 1 নম্বরের প্রশ্ন আসবে। এবার কোশ্চেন্সগুলো দেখে নাও মডিউল 1 থেকে এই 2 থেকে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি। এবার তোমরা দেখবে যে এই কোশ্চেন্সগুলোই হচ্ছে কি যে পিপি স্টাডি ক্লাস নর্মালি আমার ভিডিওটা দেখার পরে এই কোশ্চেন্সগুলোই পোস্ট করবো, তোমরা দেখে নিও। অ্যান্ড তোমরা আরেকটা কথা ভালো করে শুনে নাও যে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবো, সেখানটা কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো যেগুলো একদম আসার চান্স 100% সেগুলো কিন্তু দেবো, ঠিক আছে? সো ওইগুলো কিন্তু একটু দেখে নিও, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর না করেছো তো ওই লাস্ট মিনিট সাজেশন দেখে নিও। সো মডিউল 1 থেকে রচনাধর্মী প্রশ্ন কী পড়বে দেখো। প্রথম হচ্ছে কি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, এর মধ্যে প্রধান দুটি উপভাষার বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো বা বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি যে মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একটুখানি ছোটো করে 5 মার্কসের হিসেবে দিতে পারে, তো 5 and 15 মার্কসের জন্য বলতে পারো। নেক্সট হচ্ছে কি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শব্দার্থ পরিবর্তন কী, ইহার কারণ সমূহ উদাহরণ আলোচনা করো। নেক্সট শব্দার্থ পরিবর্তন কী, বাংলার ভাষায় শব্দার্থ পরিবর্তন বিভিন্ন রূপগুলি বর্ণনা করো। নেক্সট হচ্ছে কি ধ্বনি পরিবর্তন কী, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের প্রধান সূত্রগুলি লেখো। নেক্সট হচ্ছে কি উপভাষা কাকে বলে, উদাহরণসহ ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট উপভাষা কাকে বলে, উদাহরণসহ বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে ভাষাবিজ্ঞানের আধুনিক ধারণা অনুযায়ী ভাষা ও উপভাষার সম্পর্কে নির্দেশ করো। সো এই ছিল মডিউল 2 থেকে মোটামুটি তোমাদের 15 and 5 মার্কসের কোশ্চেন্স আমি কম্বাইন করে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের 5 মার্কস হিসেবে দিতে পারে। এখানে 8টা কোশ্চেন্স করলে তোমরা মডিউল 1 থেকে 100% কমন পেয়ে যাবে, বাট নর্মালি তোমরা প্লেলিস্ট চেক করে লাস্ট মিনিট চ্যানেলটা দেখে নিও। নেক্সট মডিউল 3 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো পড়বে একটু দেখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে যে অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে আলোচনা করো। এবার ক্রিয়ার কাল বলতে কী বোঝো, ক্রিয়ার কালের বিভিন্ন রূপগুলো আলোচনা করো। নেক্সট তোমরা দেখবে যে চোর পিপি স্টাডি ক্লাস এই কোশ্চেন্সগুলো জাস্ট একটুখানি নাম্বারিং এদিক ওদিক করে দেবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছিলে যে পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন ভিডিও আমি পোস্ট করেছিলাম, মানে দাগ নাম্বারও চেঞ্জ করেনি, সমস্ত কিন্তু প্রমাণ রয়েছে। অ্যান্ড প্রমাণ ছাড়া আমি অ্যাকচুয়ালি কথা বলি না, ফার্স্ট কথা। নেক্সট হচ্ছে কি যে বাংলা ভাষার লিম্বে স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো, কারক বলতে কী বোঝায়, এর স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ক্রীড়া বিভক্তি বলতে কী বোঝো, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কী কী আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে বচন কী, বচন কয় প্রকার ও কী কী, একবচন ও বহুবচন কাকে বলে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি কর্মকারক সম্পর্কে কাকে বলে, কর্মকারকের প্রকারভেদগুলির উদাহরণসহ আলোচনা করো। নেক্সট বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কী কী, বিভক্তি ব্যবহারের নিয়মাবলী সংক্ষেপে আলোচনা করো, বিভক্তির প্রয়োজনীয়তা লেখো। নেক্সট হচ্ছে কি সমাস কী, সমাস কয় প্রকার ও কী কী, বিভিন্ন প্রকার সমাস সম্পর্কে
আলোচনা করো। নেক্সট ধাতু কাকে বলে, ধাতু সম্পর্কে সংখ্যা আলোচনা করো। প্রকৃতি ও প্রত্যয় বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার প্রত্যয় সম্পর্কে সংখ্যা আলোচনা করো। সো মোটামুটি মডিউল 2 and 3 থেকে 15 মার্কসের জন্য যে কোশ্চেন্সগুলো দিয়েছি ওই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের 5 মার্কস এসেও কিন্তু দিতে পারে। সো একদম এইগুলো কোশ্চেন্সগুলো প্রথম থেকে কমপ্লিট করে রাখো। নেক্সট আমি যখন লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবো তখন পেলে চেক করে দেখে নিও। সো থ্যাংক ইউ।